অনেকবার কেক বানানোর পরেও ফেল হয়েছো, আজকে তোমাদের টুটি ফুটি একটা কেক বানিয়ে দেখাবো। টুটি ফুটি দিয়ে এটা ঘরে বানানো মজাদার একটা টুটি ফুটি কেক, মানে ফ্রুট কেক বলতে পারো। যাই হোক, আজকের কেকটা কিন্তু একেবারে সহজ রেসিপিতে সহজভাবে তোমাদের সাথে উপস্থাপনা করার চেষ্টা করলাম। যাই হোক, আসসালামু আলাইকুম, তোমরা কেমন আছো? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আবারও চলে আসলাম ব্লগ থেকে নতুন একটা ভিডিওতে, নতুন একটা রেসিপিতে। আজকে একটা একেবারে পাউন্ড কেক একটা রেসিপি শেয়ার করব। মাত্র একটা ডিম দিয়ে পাউন্ড কেক শেয়ার করব। একটা ডিম দিয়ে আমার মনে হয় না কেউ তোমাদের পাউন্ড কেক দেখিয়েছে, আমি তোমাদেরকে পাউন্ড কেক দেখালাম মাত্র একটা ডিম দিয়ে। একটা ডিম দিয়ে আমার কয় পিস পাউন্ড কেক হয়েছে অবশ্যই আগে দেখে ফেলেছো। এই জন্য আমি এখানে মোলটা সেট করে নিচ্ছি। মোলটা কীভাবে কেটেছি দেখে নাও। মাঝে রেখে এপাশে ওপাশে খুব ভালো করে কেটে নিচ্ছি। কেটে এটা মাঝখানে দিয়ে দিলেই হয়ে গেল। অনেকে আছে মানে 3টা ভাগে কেটে তারপরে দেয়, কিন্তু এভাবে কেটে নিলে কিন্তু আর অত ঝামেলা হয় না। এভাবেই সেট করে নিতে পারো, তাহলে একদম ঝামেলাহীনভাবেই সেট করে নেওয়া যায়। আমি সবসময় পাউন্ড কেক বানালে এভাবেই সেট করে নিই, তাহলে আমার কোনো ঝামেলা হয় না এভাবে সেট করে নিতে। যাই হোক, আমি এটা সেট করে সাইডে রেখে দিচ্ছি। এবার চলে যাচ্ছি ডিমটা আর সাথে কি কি লাগছে সেই উপকরণগুলো মিশিয়ে নিতে। এখানে আমি নিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ 1/3 কাপ নিয়ে নিয়েছি ময়দা। এখানে 1/3 কাপ ময়দা, ভালোভাবে দেখে নিবা। 1/3 কাপ ময়দা, সাথে দিয়ে দিচ্ছি ভরে ভরে 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। 1 চামচ, এখানে 1 চামচ কর্নফ্লাওয়ারই আছে, একটু উঁচু করে 1 চামচ কর্নফ্লাওয়ার। সাথে দিয়ে দিব এখানে 1/2 চামচ বেকিং পাউডার। এখানে তোমরা কিন্তু কোনো রকম বেকিং সোডা ব্যবহার করার একদমই দরকার নেই, বেকিং পাউডারটা ব্যবহার করলেই চলবে। এখানে আমি 1/2 চামচ বেকিং পাউডার ব্যবহার করেছি, দেখতেই পাচ্ছ। আর এবার এই উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে সাইডে রেখে দিচ্ছি। এখানে তোমরা চাইলে কিন্তু গুঁড়া দুধ ব্যবহার করতে পারো টেস্টের জন্য। আমার হাতের কাছে ছিল না সেদিন, সেজন্য আমি গুঁড়া দুধটা দিতে পারিনি। তোমরা চাইলে এখানে ভরে ভরে 1 চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিবা। প্রথমে আমি একটা ডিম নিয়ে নিয়েছি, ডিমটা আর সাথে দিয়ে দিলাম 1/3 কাপ হচ্ছে চিনি। আবার 1/3 কাপ চিনি আর হচ্ছে ডিমটাকে খুব ভালো করে বিট করে নেব। এটাকে কিন্তু কোনো ফোম টোম করার দরকার নেই, জাস্ট যখন ডিমের সাথে এই চিনিটা গলে ডিমটা পুরো একেবারে পানি পানি হয়ে যাবে, মানে পুরোই গলে যাবে ডিমের যে চিনিটা, তখন বুঝবা, হাত দিয়ে একটু ট্রাই করে দেখবা যে চিনিটা গলেছে কিনা। সে পর্যায়ে তেলটা দিয়ে দিবা। তেলটা একটু সামান্য 10 সেকেন্ডের মতো বিট করে নিবা। তারপর ভ্যানিলা এসেন্স 1/2 চামচ পরিমাণ দিয়ে এটাকে আমি ওভেনে বেক করে নিয়েছি। তোমরা চাইলে চুলায় বেক করে নিতে পারো। এটা আমার ওভেনে লেগেছে 30 মিনিটের মতো, তোমরা চুলায়ও সেম লাগবে। এটা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে, কাটতে গেলেই দেখতে পাচ্ছ কতটা সফট হয়েছে, আরও হাত দিয়েও বুঝতে পারতেছো কতটা সফট হয়েছে। এভাবে ঝটপট করে বাসায় বানিয়ে নিতে পারো। এটা খেতে কিন্তু অনেক মজাদার হয়েছিল। আমার টুটি ফুটি দিয়ে দিয়েছিলাম উপর দিয়ে, দেখতেই পাচ্ছ। আর মাত্র একটা ডিম দিয়ে 10 থেকে 12 পিস কেক হয়, এটা কি কখনো ভাবা যায় বলো তো? তোমরা অবশ্যই বানিয়ে দেখবা। যারা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই আমার পাশে থাকবা। আর আমার কেকটা বানানোর পর তোমরা অবশ্যই বাসায় বানিয়ে দেখবা। বাসায় বানানোর পর আমাকে কমেন্ট করে জানাবা কেমন হলো না হলো। ঠিক আছে, আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবা। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফিজ, সবাইকে টাটা।